আর ভরসায় আসরে মন কিসের করো আশা, এত সুন্দর বাড়ি তোমার একদিন ভেঙে যাবে বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগাবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগাবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙে যাবে সেদিন রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙে যাবে সেদিন রঙ্গেরি মেলা। ও তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা বেড়াও তুমি মায়ারি পিছে, সকল আশা ভালোবাসা তোমার হবে যে মিশে। ঘুইরা বেড়াও তুমি মায়ারি পিছে, সকল আশা ভালোবাসা তোমার হবে যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে, আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগাবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সাজাইবে তোমাকে সবে মনেরই মতন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সাজাইবে সকলে তোমায় মনেরই মতন। ও তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা
জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনি আমি দুনিয়ার জিন্দেগিতে মনে করতেছি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই দুনিয়াতে আপনি আমি কেউ থাকতে পারবো না। একদিন আপনাকে আমাকে ওই অন্ধকার কবরের দেশে কিন্তু রওনা দেওয়া লাগবে। আপনার আমার হয়তো হায়াতের জিন্দেগি 60 থেকে 80 বছর হতে পারে বাজান। এরপরে একদিন আপনি আমি দেখেন, এক সময় কিন্তু আপনি আমি শিশু ছিলাম, এরপরে যৌবনে পদার্পণ করলাম, এরপরে বৃদ্ধা হয়ে গেলাম। আপনার আমার মুখে এক সময় দাড়ি ছিল না, মুখ ছিল না। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে আপনার আমার মুখের মধ্যে দাড়ি দিলেন, মুছ দিলেন। আস্তে আস্তে আপনার আমার কাঁচা চুলগুলা পাকা হয়ে গেল। আজরাইলের সিটিগুলা আপনার আমার জন্য এসে গেল। আপনি আমি মনে করতেছি এই দুনিয়াটা আপনি আমি বহুত দিন থাকবো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আপনি আমি ভাবলাম দুনিয়ার জিন্দেগিতে 60 থেকে 80 বছর বাঁচবো, কোনো হিসাব আদি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে না না, তোমরা যে মৃত্যুবরণ করবে এতে তোমাদের ক্ষান্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা যেইটাই করো না কেন হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বললেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা কৃতকর্মের জন্য দায়ী থাকতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আপনি আমি যেইটাই করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য 2 জন পাহারাদার রেখেছেন, কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য নিযুক্ত করে দিয়েছেন। আপনি আমি যদি ভালো কাজ যদি করতে পারি এইটাও লেখা হবে, আপনি আমি যদি গুনার যদি করি এইটাও লেখা হবে। সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনি আমি এই মৃত্যুর থেকে আপনি আমি যতই পলায়ন করি না কেন, আল্লাহর পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুকুনা মিনহুম মুলাকিকুম, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো না কেন মৃত্যু তোমাকেই ধরে ফেলবে। যদিও তুমি আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি, আকাশ পানে যদি আপনি আমি লুকায়ত থাকি এরপরে কিন্তু মৃত্যু আমাকে আপনাকে ঘিরে ফেলবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলায় আর জমে না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি তবে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।